আসসালামু আলাইকুম। আমি ডাক্তার হাসান বলছি। মেডিকেল স্টুডেন্টস এবং সাধারণ দর্শক সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের টপিকটি। তো আজ আমরা কথা বলবো যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন নিয়ে। এটা কিভাবে হয়? এটা অ্যাকচুয়ালি হয় মূলত নাইট্রিক অক্সাইড আপনার শরীর থেকে যদি কমে যায়, এর সাথে অন্যান্য কজ থাকতে পারে। তবে আমার আজকের টপিকের মূল অংশ হলো নাইট্রিক অক্সাইড। এটা প্রথমে এই টপিক নিয়ে আমি কিছু কথা বলবো বা সংক্ষিপ্ত আলোচনা করব। তারপরে এটাকে আপনি কিভাবে ওভারকাম করতে পারেন সেটাকে নিয়ে আমি পরে কিছু উপায় বলে দিই। দেখুন, যখন কোনো যৌন উদ্দীপনা তৈরি হয় মানুষের দেহে, তখন মস্তিষ্কের প্যারাসিম্প্যাথেটিক নার্ভ এন্ডিং ও রক্তনালীর এন্ডোথেলিয়াল থেকে নাইট্রিক অক্সাইড নিঃসরিত হয়। এই নাইট্রিক অক্সাইডটি কর্পাস ক্যাভার্নোমাস অর্থাৎ পেনিসের মসৃণ পেশিতে থাকা জিসি এনজাইমকে সক্রিয় করে। এই সক্রিয় এনজাইমটি জিটিপিকে সিজিএমপিতে রূপান্তরিত করে। এটা একটা রাসায়নিক চলমান প্রক্রিয়া। তো এই সিজিএমপি কি করে লিঙ্গের আর্টারিগুলোকে প্রসারিত করে, যার ফলে লিঙ্গে প্রচুর পরিমাণে রক্ত প্রবাহ বেড়েছে এবং এর ফলে লিঙ্গের আকার বৃদ্ধি পায় এবং শক্ত বা দৃঢ় হয়। বর্তমানে ইরেকটাইল ডিসফাংশন বা যৌন দুর্বলতার যত ঔষধ বা পদ্ধতি বাজারে প্রচলিত রয়েছে, তার বেশিরভাগ বা 95% গুলোই নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করার জন্য কাজ করে। এমনকি ভাইগ্রা জাতীয় যে ওষুধগুলো, সেগুলো এই নাইট্রিক অক্সাইডকে কেন্দ্র করে বানানো হয়েছে। তো এবারে আসুন আমরা নাইট্রিক অক্সাইড বৃদ্ধি করার জন্য কিছু উপায় নিয়ে আলোচনা করি। শুরুতে যেটি আমি আলোচনা করব, প্রথম যে হার্বসটি নিয়ে, সেটি হলো বিটরুট। আপনারা অনেকেই জানেন। তো বিটরুট খাওয়ার পদ্ধতি বা ধরন বা কিভাবে খেলে আপনি প্রচুর পরিমাণে নাইট্রিক অক্সাইডটাকে বুস্ট করতে পারবেন, সেটা আমি হয়তো অন্য কোনো এক ভিডিওতে বা পরে আলোচনা করব। তো আসুন, এই বিটরুট কিভাবে আপনার নাইট্রিক অক্সাইডটাকে বৃদ্ধি করে। বিটরুটে প্রচুর পরিমাণে ডাইটারি নাইট্রেট থাকে। তো আমাদের মুখে থাকা ব্যাকটেরিয়াগুলো এই নাইট্রেটকে নাইট্রাইটে পরিণত করে, যা পরবর্তীতে আপনার শরীরে গিয়ে নাইট্রোজেন অক্সাইডে রূপান্তরিত হয়। এরপরে আসুন, এল আর্জিনিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার নাইট্রোজেন অক্সাইড বৃদ্ধি করে। নাইট্রিক অক্সাইড তৈরির জন্য এটি একটি উৎকৃষ্ট কাঁচামাল আপনি বলতে পারেন। যেমন ধরুন, বাড়ি তৈরি করার জন্য রড যেরকম গুরুত্বপূর্ণ আপনার স্ট্রাকচারটাকে গঠিত করার জন্য, ঠিক তেমনি নাইট্রিক অক্সাইড তৈরিতে এল আর্জিনিন ততটাই গুরুত্বপূর্ণ। এবার যে সোর্সটি নিয়ে আলাপ আলোচনা করব, ডামিয়ানা প্লান্ট। হোমিও জগতে খুবই সুপরিচিত একটি নাম। হোমিও অনেক ভালো ভালো ওষুধ এটা দিয়ে তৈরি হয়। তো এই ডামিয়ানা প্লান্টে কিছু অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফ্লাভোনয়েড থাকে, যা নাইট্রোজেন অক্সাইড তৈরিতে সাহায্য করে। আরেকটি হোমিও জগতের সুপরিচিত নাম অ্যাগনাস কাস্ট। এটা আপনার কি করে, আপনার শরীরে যে প্রোলাক্টিন লেভেল, এটা একটি হরমোন, এটাকে কন্ট্রোল করে। এই অ্যাগনাস কাস্ট মস্তিষ্কে ডোপামিনের যে রিসেপ্টর, সেটাকে বাড়ায়, যার ফলে আপনার প্রচুর ইরেকশন ঘটে। এই হরমোনগুলো আমি পরবর্তীতে কোনো এক সময় আলোচনা করব। তো এই অ্যাগনাস কাস্ট এবং এই ডামিয়ানা প্লান্ট অতি গুরুত্বপূর্ণ আপনার নাইট্রিক অক্সাইড বৃদ্ধির জন্য বা ভালো কাজ করে। এরপরে দু একটা ভিটামিন যদি আমি বলি, ভিটামিন সি। ধরুন, নাইট্রিক অক্সাইডকে ভেঙে যাওয়া থেকে রক্ষা করে এই ভিটামিন সি। ভিটামিন ই, ভিটামিন ডি, এগুলো আপনার ব্লাড ফ্লো প্রচুর বাড়ায়, টেস্টোস্টেরনকে খুব বুস্ট করবে, যার ফলশ্রুতিতে আপনার উত্তেজনা বা লিবিডো অত্যন্ত পরিমাণে বেড়ে যাবে। এই সোর্স গুলো নিয়ে আমি পরবর্তীতে এক সময় আরো বিস্তারিত আলোচনা করব, কিভাবে কোন পদ্ধতিতে খেলে বা কোনটার সাথে কোনটা কম্বিনেশন করে আপনি চললে বা খেলে ব্যবহার করলে আপনি অতিরিক্ত নাইট্রিক অক্সাইড বুস্ট করতে পারবেন। ধন্যবাদ। এই অ্যানো বাড়ানোর সেরা কৌশলগুলো জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসুন। আর এই অ্যানো বাড়ানোর সেরা কম্বিনেশন প্যাকটি নিতে চাইলে প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। ধন্যবাদ।